ঘড়ির কাঁটা ঠিক 12:13 ছোঁয়ার পর থেকেই গঙ্গাসাগরে নামল পুণ্যার্থীদের ঢল। সকালের আলোর ফোঁটার আগেই পুণ্যস্নান সারলেন বহু মানুষ। মধ্যরাত থেকেই শুরু হয়েছে মকর সংক্রান্তির স্নান। প্রতি বছরের মতো এবছরও গঙ্গাসাগরে ছিল লক্ষাধিক মানুষের ভিড়। সোমবার সকালে সকলেই স্নান সেরে পুজো দিতে যান কপিল মুনির আশ্রমে। মনে করা হচ্ছে এবারের ভিড় সর্বকালীন রেকর্ড মাত্রাকে ছাড়াবে। প্রশাসনের তরফে জানা গিয়েছে রবিবার বিকেল পর্যন্ত 65 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে মেলায়। এত বিপুল ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পাশাপাশি মানুষ অজয় নদেও পুণ্যস্নান সারলেন। সংক্রান্তির দিন দিয়েই সূচনা হয়ে গেল জয়দেবের কেঁদুলি মেলার। বাউল ফকিরদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে মেলা। কথিত আছে কবি জয়দেব প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে স্নান করতে যেতেন কাটোয়ার গঙ্গায়। একবার তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন, ফলত ওই দীর্ঘ পথ পাড়ি দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে যায়। সেই রাতেই তিনি স্বপ্ন দেখেন তার জন্য মা গঙ্গা উজানে এসে অজয় নদে মিলিত হবেন। তাই অজয় নদে স্নান করলেই তিনি গঙ্গাসাগরের ফল পাবেন। কবি জয়দেবের সেই স্নান উপলক্ষে প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে অজয় নদের তীরে অনুষ্ঠিত হয় পুণ্য স্নান এবং এই কেঁদুলি মেলা। এদিন মকর সংক্রান্তির পাশাপাশি পুণ্যতীর্থ ত্রিবেণীর গঙ্গার ঘাটেও স্নান করতে দেখা যায় বহু মানুষকে। এটা যে ত্রিমুখী গঙ্গাসাগর যেরকম আছে ত্রিমুখী, সেখানে এও একটা দ্বিতীয় একটা ছোট গঙ্গাসাগর, মিনি গঙ্গাসাগর আছে। ত্রিবেণী ঘাট আমাদের পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষের একটা ভীষণ পূর্ণ স্থান এবং এই মুক্তবেণী যে আমাদের তিনটে নদীর সঙ্গম, এটা আমরা সৌভাগ্যবান যে আমরা এখানকার স্থানীয় বাসিন্দা আমরা পেয়েছি। এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মুক্তি পাওয়ার জন্য। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে মানুষের ভিড় নামে ত্রিবেণী ঘাটে। শুধু হুগলি জেলা নয়, বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমান এখানে। তাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।